এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ১,০০০ টাকা নোট, বেশ কয়েকটি, লাখ টাকার উপরে। আসলে এই টাকাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে দেখে বোঝার উপায় নেই এই টাকাগুলি জাল। সিলেটের বিভিন্ন জেলা উপজেলাতে সাম্প্রতিক সময়ে একটি চক্র এই টাকাগুলো ছড়িয়ে দিচ্ছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৯ এর অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে ৫ লক্ষ টাকারও বেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে। এখানে আসলে নতুন যেটা নোট বের হয়েছে ১,০০০ টাকি সেটিও আছে, পুরাতন ১,০০০ টাকি নোট সেটিও আছে, ২০০ টাকি আছে, ৫০০ টাকি আছে, অর্থাৎ সব ধরনের নোট তাদের কাছে রয়েছে, যারা এই টাকাগুলো বাজারে ছড়িয়ে দিচ্ছে। কিছুক্ষণ আগে র্যাব ৯ সদর দপ্তরে র্যাব অফিসার একটি সংবাদ সম্মেলনে জানান যে তারা গতকাল অভিযান করে ৪ জনকে আটক করেছেন, তাদের কাছ থেকে ৫ লক্ষ টাকারও বেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাহি মাজার গেটে একজন ব্যক্তি জাল টাকা সহ অবস্থান করছে। পরবর্তীতে র্যাব ৯ সদর কোম্পানির একটি অভিযানিক দল উক্ত স্থানে পৌঁছে একজন ব্যক্তিকে, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে সে এবং তার অন্য ৩ সহযোগী বিগত কয়েকদিন যাবৎ সিলেট শহরে অবস্থান করতেছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সিলেট শহরের বন্দরবাজারের লালবাজার নামক স্থানের হোটেল আলী আবাসিকের একটি কক্ষে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার অন্য ৩ সহযোগীকে আটক করি। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে তাদের হেফাজতে বিপুল পরিমাণ জাল টাকা রয়েছে। পরবর্তীতে তাদের কক্ষের বিভিন্ন ব্যাগ তল্লাশি করে তাদের নিকট থেকে সর্বমোট ৫,০২,৭০০ টাকার সমমূল্যের জাল নোট আমরা উদ্ধার করতে সক্ষম হই। র্যাব বলছে ঈদকে সামনে রেখে এরকম একটি চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দিচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য মারাত্মক। তবে র্যাব বলছে প্রতিটা জায়গাতে, অর্থাৎ সিলেট শহরের, সিলেট জেলার, অর্থাৎ র্যাব ৯ এর আওতাধীন যে সকল বড় বড় বাজার আছে সেগুলিতে র্যাবের টিম টহল থাকবে। অর্থাৎ আবার অনেকটা বাজারে জাল টাকার মেশিন নিয়ে র্যাব সদস্যরা থাকবে, যাতে করে কুরবানির ঈদের বাজারে কোনোভাবেই জাল টাকা ছড়িয়ে পড়তে না পারে। আপনারা জানেন বিগত বছরেও আমরা মৌলভীবাজার থেকে প্রায় র্যাব ৯ প্রায় ৮৭ লক্ষ টাকার জাল টাকা আমরা উদ্ধার করেছি। এবছরও আমাদের ড্রাইভ, যে কুরবানির ঈদ উপলক্ষে ড্রাইভ চলমান। জানেন কুরবানির ঈদ উপলক্ষে মানুষের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন হাট বাজারে কিছু অসাধু চক্র এই জাল টাকা নোট ছড়িয়ে দিচ্ছে। ওই সময় মানুষের ব্যস্ততা বাড়ে, ভিড় বাড়ে, মানুষের এত কিছু আইডেন্টিফাই করা সম্ভবপর হয়ে ওঠে না। সেক্ষেত্রে এই জাল টাকার সরাসরিটা হয়ে থাকে। আমাদের কাছে কিছু জাল টাকার মেশিন রয়েছে। আমরা প্রত্যেকটা বাজারে হয়তো দিতে পারবো না, তবে অধিকাংশ বাজারে আমাদের জাল টাকার মেশিন নিয়ে আমরা সরবরাহ করব এবং আমাদের যে র্যাবের টহল টিম সেটা আমাদের বাজার কেন্দ্রিক বিভিন্ন মুভমেন্টে থাকবে। যদি কোনো তথ্য থাকে আমাদের যে কন্ট্রোল সেন্টার আছে সেই নাম্বারটাও আমরা দিয়ে দেবো ঈদ উপলক্ষে, সেখানে যোগাযোগ করলে আমরা ব্যবস্থা নেব। র্যাব বলছে কোনোভাবেই দেশের বাজারকে, অর্থাৎ দেশের অর্থনীতিকে ধ্বংস করতে দেয়া হবে না। যে ৪ জনকে আটক করা হয়েছে তাদেরকে নির্ধারিত আইনে আদালতে সোপর্দ করা হবে। র্যাব বলছে যদি কোনো ব্যক্তি দেখতে পান যে কোনো ব্যক্তি জাল টাকা বাজারে ছড়াচ্ছে বা কোনো জায়গায় জাল টাকা ছড়িয়ে দেওয়ার পায়তারা করা হচ্ছে, তাহলে সাথে সাথে র্যাবকে জানাতে। সদা সর্বদা সরকারের এই বাহিনী মানুষের নিরাপত্তায় নিয়োজিত আছে। জিজ্ঞাসাবাদে এই চক্রের সদস্যরা তাদের এই জাল নোট ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে আমাদেরকে অবগত করেছে। তারা সাধারণত জনসমাগম এবং ছোট ছোট দোকানকে টার্গেট করত। তারা কম মূল্যের জিনিসপত্র কিনে সেখানে বড় অঙ্কের নোট, যেমন ৫০০ বা ১,০০০ টাকার নোট সরবরাহ করে ভাঙতি হিসেবে যে টাকাটা, আসল টাকা নিত, সেটা নেওয়া হয়েছিল তাদের মূল লক্ষ্য। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মানুষকে প্রতারিত করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বিশেষ করে উৎসবের সময় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সময়, বড় বড় অনুষ্ঠানের সময় এই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তারা এই জাল নোট ৫০০ টাকা অথবা ১,০০০ টাকার জাল নোট, ৫০০ টাকার জাল নোট তারা সরবরাহ করে ২০০ টাকা এবং ১,০০০ টাকার জাল নোট তারা বাজারে সরবরাহ করতে পারলে প্রত্যেকটি নোটের বিনিময়ে ৪০০ টাকা করে পেতে বলে তাদের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি। এই যে জাল টাকা ছড়িয়ে পড়ছে সেটি কিন্তু আপনার জন্য যেমন ভয়াবহ, সবার জন্য ভয়াবহ। তবে চক্র যারা রয়েছে তাদের টার্গেট থাকে সাধারণ মানুষ, মুদি দোকান, ফুটপাতের দোকান, অর্থাৎ যারা ২০০, ১০০, ৩০০ টাকা বিক্রি করে তাদের মধ্যেই এই টাকাগুলো ছড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকার আহ্বান
র্যাবের। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।